রোনাজারি করে কাঁদে আর বলে, আজরাইল ভাই, আমাদের একটা উত্তম বন্ধুকে আপনি নিতে আসছেন। আমরা এতদিন তার সাথে ছিলাম, সে বড় নেককার, তার কোনো আচরণের কারণে আমাদের জিকিরে কখনো ব্যাঘাত ঘটে নাই, আমরা তার উপরে খুশি ছিলাম। সুতরাং তার রূহটা একটু সাবধানে বাইর করে লয়ে যান, তার সাথে সুন্দর আচরণ কামনা করি, সে আমাদের ভালো বন্ধু। এই কথা যদি কারোর কিরামান কাতিবিনে বইলা ফেলায়, তখন আজরাইল এই বান্দার রূহ কবজ করার সময় তার দিকে তাকায়া বলতে থাকে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই মানব খাঁচায় বন্দি পবিত্র রূহ, বের হয়ে যাও। উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম। এই খাঁচার রূহ বাইর হও, তোমাকে জান্নাতে আল্লাহর কাছে নিতে আসছি। আল্লাহু আকবার বলেন। তখন মায়ের কোলে শিশু ঘুমাইলে যেমন ঘুমায় ওইরকম ঘুমায় যায়। আর কিছু মানুষ যারা বদকার, যারা সব সময় গুনার কাজে ব্যস্ত থাকে, ইবাদত করার টাইম নাই। কিছু মানুষ আছে রোজার মাসেও তাদের নামাজ পড়ার টাইম নাই। এই যে রমজান আসতেছে, এদের তারাবি পড়ার টাইম নাই, এদের কোরআন পড়ার টাইম নাই। রোজার মাসেও গান সিডি বাজায়, গান শুনে, ডেক সেট বাজায়। রোজার মাসেও সে জিকির করার সুযোগ পায় না। রমজান মাস একটা নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70 গুণ বাড়ায়া আল্লাহ পাক সওয়াব দান করেন। এই রোজার মাসেও তার কোনো নেকি করার টাইম নেই। রমজান মাসেও সে পাপের কাজে ব্যস্ত, সব সময় আকাম কুকামের ভিতরে লাগিয়ে থাকে। এমন মানুষ যারা আছে, তাদের রূহ কবজ করার জন্য যখন আজরাইল যায়, তখন ঘাড়ের ফিরিস্তারা আজরাইল রে দেখা খুশি হয়ে যায় আর বলে, মুবারকবাদ আজরাইল, মুবারকবাদ, তাড়াতাড়ি আইছেন, আমরা আজকে মুক্তি পাবো। কারণ এর সাথে যতদিন আছি আমাগরে বড় জ্বালাইছে, তার পাপের যন্ত্রণায় আমরা আল্লাহর জিকির করতে পারি নাই। সে আমাদেরকে অনেক কষ্ট দিছে। সুতরাং তাড়াতাড়ি লয়ে যান, তাড়াতাড়ি লয়ে যান, এর থেকে আমাগরে একটু রেহাই দেন, এটা বলতে থাকে। তখন আজরাইল বলে, উখরুজ আইয়ুহার রূহুল খাবিস, আই দেহের ভেতরে যেটা খাবিস শয়তান একটা লইছস, রূহু শয়তান, বাইরে তাড়াতাড়ি, তোকে আগুনের দিকে নিয়ে যাই, তোকে জাহান্নামের শাস্তির দিকে তোকে নিয়ে যাই। এইটা বইলা যখন রূহ কাজ শুরু করে, তখন তার রূহটাকে ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা করে বের করে। শুধু তাই করে না, নেককার যখন মারা যায়, আরেক বর্ণনায় আছে, কোন নেককার যখন মারা যায়, নেককারের মৃত্যুতে জমিন মিছিল করতে থাকে আর কাঁদতে থাকে। এই জমিন, যেই জমিনের উপরে বৈশা বান্দার নেকির কাজ করছে, যেমন আজকে বৈশা বৈশা বয়ান শুনতেছেন, জমিনের উপরে, এই জমিনের উপরে কেউ নামাজ পড়েছে, জমিনের কোন খণ্ডের উপরে কেউ কোরআন তেলাওয়াত করেছে, জমিনের কোন খণ্ডের উপরে কেউ সাদাকা খায়রাত করেছে, ভালো কাজ করেছে। জমিনের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে, আল্লাহর বান্দা, তোর মৃত্যু হয়ে গেল। জমিন বলতে থাকে, মাতা আব্দুল্লাহ,
আল্লাহর একটা বান্দা এখন মারা গেল, আর তাকে ডেকে ডেকে জমিনে মাইয়েত রে ডেকে ডেকে বলতে থাকে, মুর্দার রে জমিন ডেকে ডেকে বলতে থাকে, লা তাখাফ ওয়ালা তাহজান, এই মাইয়েত ভয় পাস না, চিন্তা করিস না, কোনো চিন্তা কোনো ভয় তোর নাই। কারণ আমি মাটি তোর উপরে খুশি ছিলাম যতদিন তুই আমার পিঠের উপরে ছিলি। আজকে তুই আমার পেটের ভেতরে আসবি, প্রাণ উজাড় করে তোকে আজকে ভালোবাসা দেব। এই মাটি বলতে থাকে। আর যদি বদকার হয় তাইলে এই মাটি বলতে থাকে, এই জমিনের উপরে আমারে অনেক কষ্ট দিয়েছিস, যে আমার পরে দাঁড়ায়া খোদার নাফরমানি করছস, একটু পরেই তো আমার কাছে আসবি, আয় আমার কাছে, আজ আমি তোর প্রতিশোধ গ্রহণ করব। এটা বলতে থাকে। তার জন্য যখন কবর মাটি খনন করা হয়, কবরের মাটিও তাকে ডাকতে থাকে, আয় আয় তাড়াতাড়ি আয়। বান্দার এই দুনিয়ার কোনো কিছু তার কবরে যায় না। বাড়ি গাড়ি টাকা করি ইজ্জত সম্মান কোনো কিছু বান্দার সাথে কবরে যায় না। কিন্তু কিরামান কাতিবিন যে আমলনামাটা প্রস্তুত করেছে, এই আমলনামাটা কিন্তু বান্দা কবরে যাওয়ার আগে তার কবরে চলে যায়। যদি আমলনামার ভেতরে গুনাহ খাতা থাকে তো এগুলো সাপ বিচ্ছু আযাব হইয়া কবরের ভেতরে আগে ঢুইকা যায়। আর যদি আমলনামার ভেতরে থাকে নামাজ, থাকে রোজা, থাকে কোরআনের তেলাওয়াত, থাকে তার জিন্দেগীর হাসানাত, তো তার এই জিন্দেগীর নেকি গুলা কবরে আগে চলে যায়। নামাজ গুলা ডান পাশে পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, রোজা তার বাম পাশে পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, তার জিন্দেগীর নেকির কাজগুলা পায়ের কাছে দাঁড়ায় যায়। কোরআন মজিদকে ভালোবাসতো, কোরআন শুনতো, কোরআন ওয়ালাকে ভালোবাসতো, তো আল্লাহর কালাম তার মাথার কাছে পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, আর তাকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যদি গুনাহ করে গুনাহগুলা তার কবরে চলে যায়। শুধু কবরে যায় না, কবরে যায় না, কবরে যায় না, কবর থেকে সে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, গায়ে কাপড় থাকবে না, বিবস্ত্র উলঙ্গ দাঁড়াবে, কিন্তু প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামাকে মহিলাদের গলার হারের মতো ঝুলায়া আল্লাহ পাক দাঁড় করায়া দিবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সবার গলায় যার যার আমলনামাকে আল্লাহ পাক ঝুলায় দাঁড় করায় দিবে, আর আল্লাহ পাক বলবে, ইকরা কিতাবাক, এই তুই তোর গলার আমলনামাটা পড়, আজকে তুই জান্নাতি না জাহান্নামী এইটা আমি আল্লাহর বলতে হবে না, তুই নিজে পয়রা নিজেই বুঝবি তুই কি দোজখে যাবি নাকি জান্নাতে যাবি। ইকরা কিতাবাক, আমলনামা পড়ো। এই আমলনামা যেটা, এইটা এক মাসে অনেক ভারী বানানো সম্ভব। সেই মাসটার নাম হলো রমজান মাস। যে নেকি অল্প করবে কিন্তু এটা ভয়রা যাবে, আর বাম পাশের যে গুনাহগুলো আছে এইগুলোকে মাফ করার একটা রাত্রি গেল, নিসফে শাবানের রাত্রি, গত রাত্রি। আরো একটা মাস আসতেছে, গুনাহ মাফের মাস, যে আমল নামার গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়ার জন্য রমজান আল্লাহ পাক দিতেছে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন,
যে রোজার মাস পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওর উপরে লানত, জিব্রাইলের বদদুয়ার নবীজির আমিন, নবীজি আমিন বলেছে। যে কোনো মাহফিলে গেলেও আমল নামার গুনাহকে ধৌত করা সম্ভব যদি কেউ মাহফিলে বসে খালেস দিলে দিল থেকে তওবা করে, আল্লাহ আমি মাপ চাই আপনার কাছে, তাইলে রব্বুল আলামিন বাম পাশের গুনাহগুলারে মুইছা দেয়। এমনকি কোরআন বলে গুনাহকে নেকির দ্বারা পাল্টায় আমল নামার ভেতরে উঠায় দেয়। আল্লাহু আকবার কবিরা। জিন্দেগীর এই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা প্রস্তুত হইতেছে, এটা কবরেও যাবে, হাসরেও এটা গলায় লয়ে দাঁড়াইতে হইব। এইটার চিন্তা ভাবনা সব সময় মাথার ভেতরে রাখা। কেউ যদি এটার চিন্তা না করে তাহলে সে বোকা। আল্লাহর রাসূল বলেন চালাক সে, যে এইটা প্রস্তুত ভালো করে মরার পরের চিন্তা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।